রাধে রাধে বন্ধুরা, আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তো ঝুলন যাত্রা উৎসব আসছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, বাড়িতে যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে তাহলে কিভাবে ঝুলন যাত্রা উৎসব পালন করতে হবে। তার সাথে থাকবে ঝুলন যাত্রার মাহাত্ম্য কী ও ঝুলন যাত্রার তিথি কবে পড়েছে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। প্রথমেই দেখো, আমি রাধাকৃষ্ণের বিগ্রহকে সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আজকে আমি সুগন্ধি জল দিয়ে স্নান করাচ্ছি, কিন্তু ঝুলন যাত্রার দিনে অবশ্যই পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। আর এই পঞ্চামৃতর মধ্যে থাকতে হবে দুধ, দই, ঘি, মধু ও শর্করা। তারপরে অভিষেক করানোর পরে সুগন্ধি জল দিয়ে স্নান করাতে হবে। আর এই সুগন্ধি জলের মধ্যে থাকবে অগুরু, গোলাপ জল, তুলসী পাতা আর চন্দন আর কিছু সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পরে তারপরে শৃঙ্গার করাতে হবে। তোমরা এখন স্নান দর্শন করে নাও। এবার আসি 2024 সালে ঝুলন যাত্রা কবে পালন করতে হবে। 2024 সালে ঝুলন যাত্রা আরম্ভ হবে 15ই আগস্ট 30শে শ্রাবণ বৃহস্পতিবার থেকে, আর ঝুলন যাত্রা শেষ হবে 19শে আগস্ট 2রা ভাদ্র সোমবারে। এখানে দেখো, রাধাকৃষ্ণের স্নান হয়ে গেছে। আমি পরিষ্কার একটা টাওয়াল দিয়ে ভালো করে গা মুছিয়ে দিয়ে শৃঙ্গার করে দেব। রাধাকৃষ্ণের ড্রেস পরানো হয়ে গেছে, এরপরে আমি জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দেব। শৃঙ্গার করানোর পরে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে আমি সিংহাসনের উপরে স্থাপন করে দিয়েছি। কেমন হয়েছে শৃঙ্গার অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথমে দেখো, আমি শ্রীকৃষ্ণকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম আর হাতে বাঁশি দিয়ে দিলাম। এরপরে আমি রাধারানীকেও একটা ফুলের মালা পরিয়ে দেব। শ্রাবণ মাস তো শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের মাস, সেই কারণে শ্রাবণ মাসে রাধাকৃষ্ণকে খুব ভালোভাবে সেবা করতে হবে। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে ঝুলন যাত্রার দিনে তোমরা জুঁই বা বেল ফুলের মালা পরাতে পারো। এরপরে দেখো, আমি মিরর দর্শন করিয়ে দিচ্ছি। আসনের উপরে আমি একটু সুগন্ধি দেখো স্প্রে করে দিচ্ছি। এরপরে দেখো, আমি চন্দন সহ ফুল দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো করে নিচ্ছি। আর তার আগে আমি চন্দন সহ তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করেছিলাম। চন্দন সহ ফুল দিয়ে এরপরে আমি রাধারানীকেও পুজো করে নেব। পুজো করা হয়ে গেছে, এরপরে আমি ভোগ নিবেদন করব। তার আগে দেখো, আমি আসন পেতে দিয়েছি। আসনের উপরে ফুল, গঙ্গা জল দিয়ে হাত জোড় করে ভগবানকে আহ্বান করে নিলাম যে ভগবান, এবার তোমরা এসে আসন গ্রহণ করো। আর টেবিলের উপরে কিছুটা দেখো ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, কেননা খালি জায়গায় কখনোই ভোগের বাটা বসাতে নেই, সেই কারণে। ঝুলন যাত্রা চলাকালীন আমরা রাধাকৃষ্ণকে তাদের প্রিয় ভোগ নিবেদন করব, যেমন তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি, নারকেলের নাড়ু ইত্যাদি। এছাড়াও নিজে হাতে রান্না করে ভগবানকে অন্নভোগ নিবেদন করা যাবে, যেমন খিচুড়ি, পায়েস, পুষ্পান্ন, পোলাও ইত্যাদি। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি ও 5 রকমের ভাজাও দেওয়া যেতে পারে। দেখো, আমার ভোগ নিবেদন হয়ে গেছে। ভোগের বাটা ও জলের গ্লাসে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি, আর ভোগের চারিপাশে আমি গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা দেখো শুদ্ধও করে দিলাম। তারপরে ভোগ আরতি করতে হবে। ধূপ, ঘিয়ের প্রদীপ, কর্পূরের প্রদীপ, ময়ূর পাখা ও চামর দিয়ে শঙ্খ, ঘণ্টা বাজিয়ে ভোগ আরতি করে নিতে হবে। তোমরা এখন ভোগ আরতি দর্শন করে নাও। ঝুলন যাত্রার মাহাত্ম্য হল, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা থেকে ফিরে এলেন তখন নারদ মুনি বৃন্দাবনের সখীদেরকে সংবাদ দিলেন যে শ্রীকৃষ্ণ ফিরে এসেছেন। তখন শ্রীমতী রাধারানী অষ্টসখীকে বললেন যে তোমরা দেখে এসো শ্রীকৃষ্ণ কেমন দেখতে হয়েছে। একথা শুনে সখীরা সবাই দেখতে গেল শ্রীকৃষ্ণকে, কিন্তু কৃষ্ণকে দেখে তারা ঠিক সন্তুষ্ট হলো না। তারা মনে মনে যে কল্পনা করেছিল তাদের সঙ্গে মিলল না।
আর শ্রীকৃষ্ণ খুব ব্যস্ত ছিল, সেই জন্যে তাদেরকে দেখতেও পেল না। তাই তারা মনের দুঃখে ফিরে আসলেন। কিন্তু শ্রীকৃষ্ণের বোন যোগমায়া সব কথা শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন। এরপর শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন যে আপনি গিয়ে সংবাদ দিন, আমি সব সখীদের সঙ্গে দেখা করতে চাই। এদিকে যোগমায়া ফুল ফল ও পাতা দিয়ে খুব সুন্দর করে কুঞ্জ সাজালেন, যেখানে সখীরা শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করবে। সখীরা কৃষ্ণের সঙ্গে দেখা হবে এই আনন্দে তারা খুব সুন্দর করে সাজলেন। তারপর তারা ছুটতে ছুটতে আসলেন। যোগমায়া যে দোলনা প্রস্তুত করেছিলেন তার উপরে রাধাকৃষ্ণ বসে আছে আর সখীরা সব দোল দিচ্ছে। চারিদিক থেকে পুষ্পবৃষ্টি হচ্ছে, সে এক অপরূপ দৃশ্য। সেই কারণে আমরা বাড়িতে ফল ফুল ও পাতা দিয়ে দোলনা সাজিয়ে রাধাকৃষ্ণকে বসিয়ে দোল দেব। বাড়িতে যদি সম্ভব না হয় তাহলে আশেপাশে শ্রীকৃষ্ণের মন্দির থাকলে সেখানে গিয়ে রাধাকৃষ্ণকে দোল দেওয়া যায়। আসলে ঝুলনযাত্রা হলো ভগবান ও ভক্তের মিলন উৎসব। আমার ভোগ আরতি হয়ে গেছে। তারপরে হাতটা আমি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়েছি আর হাত জোড় করে প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি। এরপরে আমি রাধারানীকেও প্রণাম করে নেব। তারপরে আমি হাত জোড় করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব যদি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয় তার জন্যে। আর এখন ভগবান ভোগ গ্রহণ করুক, আর আমি এখন ঠাকুর ঘর থেকে কিছুক্ষণের জন্য বেরিয়ে যাব। তারপরে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যারতিও হয়ে গেছে। আর ঝুলন যাত্রার জন্যে যেটা দরকার একটা দোলনা বা ঝুলা, তো আমার কাছে এইরকম ঝুলা আছে। আজকে আমি বিশেষ কিছু সাজালাম না, কিন্তু ঝুলন যাত্রার দিন এই দোলনাটা আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবো। আর এই আসনের উপরে কিছুটা ফুল দেখো ছড়িয়ে দিচ্ছি, এখানে রাধাকৃষ্ণকে নিয়ে এসে স্থাপন করব। তো দেখো রাধাকৃষ্ণকে আমি এই দোলনার উপরে বসিয়ে দিয়েছি। এরপরে আমি দোল দিয়ে দেব। আর রাধাকৃষ্ণকে যখন দোল দিতে হবে তখন এই গানটা গাইতে হবে। কুসুম দোলায় দোলে শ্যাম রায়, তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে। এছাড়াও তোমরা হরে কৃষ্ণ সংকীর্তনও করতে পারো। প্রতিদিন সন্ধ্যার সময় এরম শ্রীকৃষ্ণকে আর রাধারানীকে দোলনায় বসিয়ে দোল দিতে হবে। আজকের এই এপিসোডটা আমি এখানেই শেষ করলাম। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঝুলন যাত্রার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।